প্রশ্ন হলো, ভুলে কারো গীবত করে ফেললে করণীয় কি? আপনি যদি কারোর গীবত করে ফেলেন, কারোর পেছনে সমালোচনা করে ফেলেন, এটা অন্যায়, বান্দার হক নষ্ট করলেন, তাহলে কি করবেন? এই গীবতের কাফারা বা ক্ষতিপূরণ হিসাবে আপনি 4টি কাজ করবেন। নাম্বার 1, আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহ, আমি গীবত করে ফেলেছি। গীবত করা কি হালাল না হারাম? একটু আগে আপনারা গীবত সম্পর্কে আলোচনা শুনছেন, ওয়াজ শুনেছেন। গীবত করা কিরকম হারাম? আপন ভাই মারা গেলে তার গোশত কামড়ে খাওয়া, রান্না করে খাওয়া, তার গোশত খাওয়াটা যেরকম অপরাধ, গীবতটা সেই রকম অপরাধ। কত ডেঞ্জারাস অপরাধ চিন্তা করেন। এইরকম অপরাধ আপনি করে ফেলেছেন। এটা যখনই আপনি আঁচ করবেন যে আমি এত গীবত করে ফেলেছি, সাথে সাথে আল্লাহর কাছে 1 নম্বর কাজ হলো মাপ চাইবেন। কি চাইবেন? মাপ চাইবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। 1 নাম্বার 2, যেই ব্যক্তির গীবত করেছেন, পরিচিত হলে, জানাশোনা হলে, যদি তার কাছে মাপ চাওয়ার সুযোগ থাকে, তাইলে যা বলবেন যে ভাই তোমার গীবত করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। আর যদি মাপ চাইতে গেলে বরং আরো ভেজাল বাড়ে, বলে যে কি সর্বনাশ, কি গীবত করছো আমার বলো। এরপরে যদি সে শোনার পরে আরো উল্টা আপনার উপরে চড়াও হয়, সম্পর্ক নষ্ট হওয়ার ভয় থাকে, তাহলে দরকার নাই তার কাছে মাপ চাওয়ার। তাহলে সেক্ষেত্রে 3 নম্বর কাজ করবেন। সেটা কি? সেটা হলো তার জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন। এবং এ বিষয়ে বিভিন্ন হাদিসে বর্ণনা পাওয়া যায় যে গীবত হয়ে গেলে, যার গীবত করে ফেলেছেন তার নাম ধরে বলবেন আল্লাহ অমুককে আপনি মাফ করে দেন। এটা ইনশাল্লাহ আপনার গীবতের কি হবে? কাফারা হিসাবে কাজ করবে। আর নাম্বার 4 হলো, যাদের সামনে তার গীবত করেছেন তাদের সামনে তার প্রশংসা করবেন। আবার মিথ্যা প্রশংসা না, তার মধ্যে যা আছে সেই গুণগুলো উল্লেখ করবেন, তাতে ক্ষতিপূরণ হবে এবং গীবতের কাফারা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গীবতের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, বিদেশ থেকে টাকা পাঠানো হলে বাংলাদেশ সরকার কর্তৃক 2.5% ক্যাশ ইনসেন্টিভ প্রদান করে থাকে, সেই টাকা ব্যবহার করার শরিয়া বিধান কি? এ বিষয়ে আমরা এর আগে বারবার বিভিন্ন জায়গায় বলেছি। সরকার বৈধ পদ্ধতিতে যেন টাকা পাঠানো হয় বিদেশ থেকে, প্রবাসীরা যেন বৈধ পদ্ধতিতে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, যেন হুন্ডির মাধ্যমে না পাঠায়, সেজন্য উৎসাহ দিয়ে, প্রণোদনা দিয়ে শতকরা এই যে 2.5% ইনসেন্টিভ দিয়ে থাকে, এইটা গ্রহণ করাতে কোনো অসুবিধা নাই। কারণ এটা কোনো ঘোষণা, শুধুমাত্র প্রশ্নই নেই, এটা ঘুষ বা সুদ না, বিধায় এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নাই, এটা জায়েজ আছে। এটা হলো একটা ভালো কাজ আপনাকে করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে, বিধায় বিদেশিরা, প্রবাসীরা টাকা পাঠিয়ে এই ইনসেন্টিভ গ্রহণ করতে পারেন, তাদের আত্মীয় স্বজনরা দেশে গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা নাই। আগেরকার দিনের দাদা বা নানা নানিগণ বলেছেন যে অনেকে নাকি মাটির নিচে গুপ্তধন পেয়েছেন। আসলে কি কোরআন হাদিসে গুপ্তধন সম্পর্কে কিছু বলা আছে? যদি থাকে বা যারা পেয়েছে সেগুলো কি হালাল নাকি হারাম? দেখুন, মাটির নিচে গুপ্তধন, এটা কি আসলে কেউ পেয়েছে? এটা কি পাওয়া যায়? তো এর উত্তর হলো জি, মাটির নিচে গুপ্তধন পাওয়া যায়, পেয়েছে। এ সম্পর্কে কোনো গালগল্প যেমন থাকতে পারে, ভুয়া ভিত্তিহীন মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী যেরকম থাকতে পারে, আবার সত্য ঘটনাও থাকার সম্ভাবনা আছে। মাটির নিচে গুপ্তধনের 2টা ধরন এবং প্রকৃতি আছে। একটা হলো খনিজ সম্পদ। মাটির নিচে খনিজ সম্পদ পাওয়া যায় কি যায় না? তো এই সম্পর্কে কোরআনে কারিমে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও সুস্পষ্ট বক্তব্য দেওয়া আছে। যদি মাটির নিচের কেউ খনিজ সম্পদ পায়, যার জমিনে পাওয়া যাবে বা যে ব্যক্তি পাবে, ওই ব্যক্তির অধিকার থাকবে। আবার ইসলামী বিধিবিধান অনুযায়ী রাষ্ট্রের কোষাগারের জন্য নির্দিষ্ট অংশ হিস্সা থাকবে, বিস্তারিত বিবরণ আছে। তাহলে মাটির নিচে এই যে তেল পাওয়া যায়, মাটির নিচে স্বর্ণ পাওয়া যায়, বিভিন্ন খনিজ সম্পদ পাওয়া যায়, কয়লার খনি পাওয়া যায়, বিভিন্ন কিছুর খনি পাওয়া যায়, এগুলো সব তো মাটির নিচের সম্পদ। অতএব মাটির নিচ থেকে সম্পদ উদ্ধার করা বা সম্পদ পাওয়া যাওয়া, এটা বলতে যদি খনিজ সম্পদ বোঝানো হয়, তাহলে সেটা তো আজও পাওয়া যাচ্ছে পৃথিবীতে বিভিন্ন জায়গায়, আগেও পাওয়া গেছে এবং ভবিষ্যতেও পাওয়া যাবে। এটা তো বাস্তব এবং কোরআন হাদিসেও তার বিবরণ আছে। আর মাটির নিচে সম্পদ পাওয়া বলতে যদি, গুপ্তধন পাওয়া বলতে যদি আমরা সেটা বুঝাই যে টাকা পয়সা, সোনাদানা এগুলা পাওয়া যাওয়ার কথা, তো সেগুলো এক সময় পাওয়া যেত। এর একটা বড় কারণ হলো আগের যুগে মানুষ সোনাদানা, বিশেষ করে স্বর্ণের যে টাকা পয়সা ছিল, মুদ্রা ছিল, সেই মুদ্রাগুলো, সেগুলোকে তারা আগের যুগের যে স্বর্ণ এবং রূপা এবং এগুলোর যে মুদ্রা, সেই মুদ্রাগুলোকে বিভিন্ন হাঁড়িতে পাতিলে করে সঞ্চয়ের জন্য মাটির নিচে চাপা দিয়ে রাখত। কোরআন কারীমে সূরা কাহফে আপনারা একটা ঘটনা শুনেছেন, খাজির আলাইহিস সালামের সাথে মূসা আলাইহিস সালামের ঘটনা।
সেই ঘটনা থেকে বোঝা যায় যে দুজন বালক, তাদের বাবা মা তারা নেককার ছিলেন, সন্তানের ভবিষ্যতের জন্য ওয়ালের নিচে মাটি খুঁড়ে সেখানে কিছু এরকম স্বর্ণ বা রৌপ্য মুদ্রা ইত্যাদি সেগুলো রেখে দিয়েছিলেন, এবং সেগুলো এমনভাবে রেখে দেওয়া ছিল যে এককালে তারা সেগুলো খুঁড়ে পাবে, হয়তো ইশারা ইঙ্গিতে, ওসিয়তে, চিঠিতে বিভিন্নভাবে হয়তো বলা থাকতো, এবং তখন সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য, সন্তানদের জন্য বা নিজেদের জন্য রক্ষা করার এই প্রক্রিয়া অবলম্বন করা হতো। এই জন্য দেখা যেত কেউ মাটি খুঁড়ে এরকম কোনো সম্পদ পেয়েছে। এগুলোর বাস্তবতা কোরআন হাদিস থেকে প্রমাণিত, যেমন সূরা কাফির ঘটনা থেকে বোঝা যায়। আবার এ নিয়ে কোনো গাল গল্প থাকতে পারে, যেমন আমাদের দেশে বিশেষ করে নানি দাদিরা অনেক গল্প শোনান, এগুলোর কতটা সত্য কতটা মিথ্যা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে এটা ঠিক যে আগের যুগে এই জাতীয় খনিজ সম্পদ পাওয়া যেত, তবে সেগুলো কোনো অলৌকিক কিছু না, সেগুলো হলো মানুষ নিজেই পুঁতে রাখতো, সেগুলা কেউ না কেউ হয়তো উদ্ধার করে পেত।